থেকে উৎপন্ন করো। আমি আল্লাহ এই সমস্ত সব কিছু সৃষ্টি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর জন্য এমন খারাপ জিনিসগুলো বেচে তার থেকে ব্যয় করো না, যা অন্যরা তোমাদের দিলে তোমরা গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে তোমাদেরকে এত কিছু দান করলাম, আমি আল্লাহর এমন জিনিস দিও না যে জিনিস তোমরা নিজেরাই পছন্দ করো না। আল্লাহ বলেন যে তোমরা এমন জিনিস আমার রাস্তা দান কইরো না যে জিনিসটা তোমাদেরই পছন্দ লাগে না। কি বলেন আল্লাহ? যে জিনিসটা তোমরা নিজেরাই পছন্দ করো না। যেমন ধরেন, তোমাদেরকে একটা জিনিস একজনে দান করলো, সে জিনিসটা যদি পাক পবিত্র হয় না, সুন্দর হয় না, খাওয়ার উপযোগী হয় না, মানুষ গ্রহণ করবে? মানুষ গ্রহণ করবে না। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ জমিনকে সমতল ভূমি করে দিলাম। আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহ খনিজ সম্পদ যেই জমিনকে সুন্দর করে দিলাম। আমি আল্লাহ বন্যার পানিকে উঠাইয়া নিয়া আবার জমিনকে সমতল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করলাম, হে আমার বান্দা, তুমি যদি 1 বিঘা জমি, 1 একর জমিন বাগি নিয়ে আসো, বর্গা নিয়ে আসো, তুমি জমিন ওই যে মালিকের জমিনটা তুমি লই আইলাই, ও মালিকের জমিন বর্গা নিয়ে আসার কারণে, বাগি নিয়ে আসার কারণে, অর্থাৎ চুক্তি নিয়ে আসার কারণে তুমি চুক্তিবদ্ধ করে আনলাই যে এই বছর যদি আমি তোমার 1 একর জমিন করে 1 একরে আমি 4 মণ দান দিমু। কইনি না কই না? কিতাবে আমরা 4 মণ দান দিমু 1 একর জমিনে। 5 একর হইলে 4 5 20 মণ। 20 মণ দানের বিনিময়ে 5 একর জমিন আমরা আনি। যদি দান দেই না, দিবনি আর বেটায়। দান না দিলে কোটিপতি ধনী থাকলেও তোমার 5 একর জমিন দিত না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, তোমরা একবার চিন্তা করো, একবার গবেষণা করো, আমি আল্লাহ কোন বিনিময় ছাড়া, টাকা পয়সা ছাড়া আমি আল্লাহ তোমার ওল বটিটা সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টন লিটার তেল জ্বালাইয়াও তোমরা মেশিন চালাইয়া যে বন্যার পানিটা আছে, সেই বন্যার পানি তোমরা হিচ্ছা এক জায়গা থেকে অন্য জায়গায় পানি ঢুকানোর কোনো সিস্টেম নাই। লিটার টনের টন তেল জ্বালাইও তোমরা বন্যার পানি এক জায়গা তুমি অন্য জায়গা নিতে পারতায় নাই। আমি আল্লাহ আমার কুদরতি জলীয় বাষ্পর দ্বারা বন্যার পানিকে শুকাইয়া আবার জমিনকে সমতল ভূমি কইরা দিলাম। বলেন সুবহানাল্লাহ। আসলে এই জমিটার মালিক আমরা কাগজে কলমে, কিন্তু মেইন মালিক হলেন রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, কিয়ামত যে সময় হবে, ইসরাফিলের সিংহায় ফু দিবে, ওল জমিটা আসমান ফাটিয়া তুলার মতো ছিন্ন বিচ্ছিন্ন হবে, জমিন ফাটিয়া তুলার মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই দিন দেখা যাবে জমিনের নিচ থেকে মাটি ফাটা স্বর্ণ অলংকার মণি মুক্তা বাড়াইয়া জমিনও ফালাই থাকবো। কোনো মানুষ নেউরা পাওয়া যাইতো নাই, সবে খালি কইব ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমদারে বাঁচাও, আমদারে বাঁচাও, আমদারে বাঁচাও। তে আমরা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই জমিটার মালিক আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা জমি বাড়িঘর সম্পূর্ণ কিছু আমি আল্লাহ সৃষ্টি করে তোমাদেরকে কাগজে আর কলমে মালিকানা দাবির ব্যবস্থা করে দিলাম। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি 5 বিঘা 5 একর জমিন যদি আনো, আইনা বছরে 20 মণ দান দেওয়া লাগে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর জমিন যে তুমি বাস করতেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের সম্পদের উপরে জরিফানা স্বরূপ যাকাত আদায় করার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
এই সম্পদের বিনিময়ে চুক্তিবদ্ধ করেছে যে তোমার যদি এতটুক পরিমাণ সম্পদ থাকে, তোমার ঘরে খাওয়া দাওয়ার পরে যদি খরচ করার বাদে অতিরিক্ত 1,00,000 টাকা থাকে, এক বড়ি সোনা থাকে, ওই টাকা পরিমাণ বড়ি সোনা পরিমাণ জাকাত তোমার উপরে বর্তাইব। ওই জাকাত তুমি এতিম মিসকিন গরিব দুঃখীদের কাছে বিলাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। গরিব দুঃখীরে তুমি ওই মালের জাকাত দিবা, তখন তোমার মালটা পরিপূর্ণ হইব। আর যদি তুমি জাকাত দেও না, যেমনভাবে 5 কার জমিন আনলে বেটার 20 মণ দান না দিলে তোমারে জমিন দিত নাই, তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে তোরে এত মূল্যবান সম্পদ দেওয়া সৃষ্টি করলাম, তোরে সুন্দর করিয়া বানাইলাম, আমি আল্লাহর রাস্তায় যে তুই দিলে না, আমি আল্লাহর রাস্তায় দান সদকা করলে না, দান করলে না, জাকাত দিলে না, এর কারণে ওই সম্পদ তোমার কাল কিয়ামতের ময়দানও সাফ হইয়া তোমারে দর্শন করব, তোমার সম্পদে তোমারে ধ্বংস করব। আমরা কই না নি যার লাগি করো হেই তোমারে মারবো। তদ্রূপভাবে তুমি দুনিয়ার জমিন সুন্দর করে সাজায় রায়, বাচ্চা কাচ্চার লাগে করায়, এই সম্পদ হালাল হারাম টুকায় রায় না, দিনের দিন মান কষ্ট করিয়া জমিনও ফইরা ফজরের আগে গিয়া ঠান্ডার রাত তুমি কষ্ট করিয়া ধন সম্পদ ছেলে সন্তান রে খাবাইবার লাগি তুমি এত কষ্ট করায়, তুমি একবার হিসাব করিয়া দেখো তুমি হারাম পন্থায় যে ধন সম্পদ জোগাড় করায়, এই হারাম সম্পদের যে গুণ হইব, যে পাপ হইব, এই পাপের অংশীদার তোমার ছেলে সন্তান হইব নি? এটা তুকানির দরকার আছে নি না নাই? তুমি যে বাচ্চা কাচ্চার লাগি, যে দুনিয়ার লাগি তুমি ধন সম্পদ নমাজ পড়ায় না, রোজা রাখলায় না, তুমি